হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আজকে মেনুতে নিয়ে এসেছি, রান্না হবে আজকে শুধু বাংলা খাবার। কয়েকদিন টানা চলছে স্পাইসি এবং হচ্ছে কী বলে রিচ ফুড। তো আজকে বাংলা খাবার থাকবে, দেখতে থাকুন, সাথেই থাকুন। প্রথমে আমি পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি এবং আলুগুলো স্লাইস করে নিয়েছি। আলুগুলো সবগুলো সমান্তরাল একই মাপের কেটে নিয়েছি। তো সেগুলো একটু সাইড করে রাখছি। আর কাঁচামরিচগুলো আমি মাঝখান দিয়ে ভাগ করে দুভাগ করে রেখেছি, এটা তরকারিতে দেওয়ার জন্য আলাদা করে রাখছি উঠিয়ে। আর আজকে শিমের তরকারি রান্নবো বেসিক্যালি, সেই জন্য শিমগুলোও আমি পরিষ্কার করে ধুয়ে তারপরে মাঝখানে দুভাগ করে রেখে আলাদা করে রাখছি আর কি। আর এই ফাঁকে কড়াইতে গরম তেল দিয়ে তার মাঝে পেঁয়াজ কুচিগুলো দিয়ে আর শিম আলু সব কাঁচামরিচ সবগুলো দিয়ে আর কি আমি একসাথে মিশ্রণ করে নেওয়ার জন্যে রেডি করে ফেলেছি। তো সেখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, খুব নর্মালি আর কি যা দেয় আর কি বাংলা ডিশের মধ্যে, তো সবগুলোই আমি ব্যবহার করছি। আর সিম আর আলু একসাথে মিশ্রণ করে আর কি আমি ওগুলা ভালো করে কষিয়ে নিব। তো কষানোর এক ফাঁকে আমি মাছগুলা ভেজে নিব। তো আজকে কী মাছ হয়েছে আমি প্রথমে বলিনি। তো এইগুলো হচ্ছে কই মাছ। এটা এখন বাজারে বেশ ভালো কই মাছ পাওয়া যায়। তো সেই কই মাছের রেসিপিটাই আজকে রান্না করব শিম আলু দিয়ে। আর এদিকে শিম আলুটা আমি সিদ্ধ করে দিয়েছিলাম, অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। তো সেটা আরও ভালো করে কষানোর জন্য চেষ্টা করছিলাম আর কি। তো তরকারিটা আসলে মজা হয় কষানোর উপরে ডিপেন্ড করে। তো সেটাই চেষ্টা করছি। আর এদিকে মাছ ভাজাগুলো হয়ে যাচ্ছে, আমি একটার পর একটা তুলে নিচ্ছি। আর কই মাছগুলো একটু 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 ভালো করে মুচমুচে করে ভাজলে সেগুলো আসলে আমার কাছে বেশ ভালো লাগে। তো সেজন্য এদিকে আবার আমার তরকারিটাও অলমোস্ট রেডি হয়ে গেছে, শুধু এখন ঝোলগুলো বাড়িয়ে দিব আর হচ্ছে মাছগুলো বসিয়ে দিব। আমার ভাজা কই মাছগুলো আমি বসিয়ে দিচ্ছি আর কি। তো এতে করে অলমোস্ট 90% রান্না করলে শেষ হয়ে যায়। এখন তো যেটা বলছিলাম আর কি, রান্না করার মাঝখানে আমি একটু ধনিয়া কুচিগুলো দিচ্ছিলাম। তো ধনিয়ার পাতা দিলে আসলে খাবারের টেস্ট অন্যরকম হয়ে যায়। আর একদিকে আমি আমার বাবা মইনের জন্য, ও খিচুড়ি খায় দুপুরবেলা বেসিক্যালি, তো ওর চালে ডালে কয়েক রকমের সবজি মিশ্রণ করে খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর একদিকে দেখতে পাচ্ছেন আমার তরকারিটাও অলমোস্ট রেডি হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর আরেক পাতিলায় আমি কলমি শাক বসিয়ে দিব। সরি সরি, কলমি শাক না, এটা হচ্ছে আমার পালং শাক। কলমি শাকটা আমার খুব পছন্দের, কিন্তু আজকে কলমি শাক খাবো না, আজকে হচ্ছে পালং শাক। তো সেই পালং শাকগুলি বসিয়ে দেওয়ার জন্য আমি কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ, রসুন দিয়েছি। আর আরেকদিকে আমি শাকটা বাগার দেওয়ার জন্য শুকনো মরিচ আর তার মাঝে রসুন ছেঁচে নিয়েছিলাম সেটা দিব, আর কিছু পেঁয়াজ কুচি দিব। এটা একদম কড়া করে একটা বাগার হবে, সেই বাগারটা দিলেই শাকের টেস্টটা অন্যরকম হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আজকের রান্নাবাড়াগুলোও বেশ ভালোই হয়েছিল আলহামদুলিল্লাহ। তো বাসার সবাই খুব তৃপ্তি করে খেয়েছে। বেশিরভাগ আমার আমার বাবা আমাকে খুব সাপোর্ট করেছে, আমার হাতের রান্না নাকি তার কাছে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে, পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।